এখন এই যে লোকাল হোস্ট স্ল্যাশ এসএমইএফ এটা কিন্তু আমার আপাতত ডোমেইন। আমি যদি আমার আমি এটা এখন লগ আউট করি, ঠিক আছে, লগ আউট করে দিলাম। এখন আমার কিন্তু এই যে ডাটাবেস বা এগুলো সবগুলো কারণ আমি একদম সব ক্লোজ করে দিলাম, এভরিথিং ক্লোজ করে দিলাম, ঠিক আছে। মনে করেন আমি এখন পিসি নতুন ভাবে স্টার্ট করেছি। এখন আমি যে সাইটটি ইনস্টল করেছি ওটা কিভাবে রান করব? আমার সাইট রান করার প্রথম শর্ত হচ্ছে আমার জ্যাম্প রানিং থাকতে হবে। সাইট রান করার প্রথম শর্ত কি? না, এটা রান করতে হবে নতুন করে। যদি আপনি কম্পিউটার চালু করেন নতুন করে, তখন আবার এই জ্যাম্প রান করে অ্যাপাচি এবং মাইএসকিউএল স্টার্ট করতে হবে। বুঝতে পারছেন? এখন আমার সার্ভার রেডি। এখন আমার সার্ভার কি এটা রান না করে আমি যদি হাজারবার চেষ্টা করি সাইটে ঢোকার জন্য, হ্যাঁ কোনটা? হ্যাঁ, এই স্টার্টটুকু প্রতিবার করা লাগবে। ইনস্টল যতবারই লগইন করব মানে পিসি নতুন করে ওপেন করব। আচ্ছা, কারণ আমি আজকে কাজ করে পিসি অফ করে রেখেছি, কালকে আবার অন করব, তখন আমাকে জ্যাম্পটা অন করতে হবে। স্যার ওটা তো আমাকে সার্চে দিলেই পাবো। হ্যাঁ, সার্চে দিলেই পাবো, কারণ ইনস্টল তো আপনি করেছেন। হ্যাঁ হ্যাঁ, করেছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, এই জিনিসটা প্রতিবার করতে গেলে সমস্যা না? ওয়েবসাইট সার্চে দিলেই ওয়ার্ডপ্রেস স্টার্ট করার জন্য আমার ডোমেইন হোস্টিং কিনতে হয়। কারণ প্র্যাকটিস করার জন্য তো সবার এই মুহূর্তে ডোমেইন হোস্টিং হয়তো কিনতে চান না। এই জন্য ডোমেইন হোস্টিং আমরা লোকাল হোস্টিং ইনস্টল করে এটা প্র্যাকটিস করে যখন এক্সপার্ট হয়ে যাব, আপনি যে সিস্টেম দেখেন ওইভাবে করে আমরা বারবার প্র্যাকটিস করতে পারবো। 1000টা থিম প্লাগইন এর উপর অ্যাপ্লাই করতে পারবেন, কেউ না করবে না, 1 টাকাও খরচ হবে না। তাহলে জ্যামটা কি আসলে প্র্যাকটিস করার জন্য না পরবর্তী ডেভেলপমেন্ট করার জন্য? ডেভেলপমেন্টও করে। দেখা গেছে কি, ধরেন আমি লাইভ সার্ভারে ডেভেলপমেন্ট করতেছি, হঠাৎ করে নেট চলে গেল, তারপর যে কোনো ইস্যু হলো, তখন আমি কি করতে পারি, লোকাল সার্ভারে আমি ডেভেলপমেন্ট করে লাইভে আপলোড করতে পারি। অনেক এক্সপার্টরা লোকাল সার্ভারে ডেভেলপ। এখন আমি নিজে পার্সোনালি কাজ করি, তখন ক্লায়েন্ট আমি নিজে যখন ডোমেইন হোস্টিং নিই, তখন আমার ডোমেইন হোস্টিং হচ্ছে সুপার ফাস্ট, তখন আমি সার্ভারে ডেভেলপমেন্ট করি। আর যখন ক্লায়েন্ট আমাকে ডোমেইন হোস্টিং কিনে দেয় অল্প টাকা দিয়ে, তখন ওইটা কি হয়, স্লো হয়। তখন আমি যদি লাইভ সার্ভারে ডেভেলপ করতে যাই, আমার 1 ঘন্টার কাজ 3 ঘন্টা লাগবে, পোষাবে আমার? পোষাবে না। তখন আমি কি করি, লোকাল সার্ভারে ডেভেলপ করে ওর এখানে আপলোড। এই তাহলে মানে আমারটাই করছি। এটা আমার নিজস্ব চয়েস, এটাই যে শিরোধার্য বা এটাই রুলস ব্যাপারটা তা না, আমি নিজে এভাবে প্রিফার করি। হ্যাঁ রাইট। আচ্ছা এখন আসি। আচ্ছা তাহলে আমার এই নতুন করে রান করলে এখন আমি কি করলাম, অ্যাপাচি এবং মাইএসকিউএল স্টার্ট করে দিলাম। এখন আমি ব্রাউজারে গিয়ে যদি আমার ওয়েবসাইটটা ব্রাউজ করতে যাই, তাহলে আমি কি লিখবো, localhost/SMEF। এটা লিখলে কি হবে, আমার সাইটের ফ্রন্ট পেজটা চলে আসবে। এটা হচ্ছে সাইটের ফ্রন্ট পেজ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ফ্রন্ট পেজ, এটা হচ্ছে ডিফল্ট ভাবে ইনস্টল হচ্ছে। যে এখানে এসএমই ফাউন্ডেশন লেখাটা প্রত্যেক আসছে, আমি তো ইনস্টল করার সময় দিয়েছি। এখন আমি যদি এখানে লগইন করতে চাই, তাহলে আমি এই যে লিংকটা আছে localhost/SMEF, এটার সাথে স্ল্যাশ দিয়ে wp admin, এটা হচ্ছে লগইন। কি দিব, wp -admin। শুধু অ্যাডমিন দিলেও চলে, কিন্তু শুধু অ্যাডমিন অনেক সময় কাজ করে না। এজন্য wp -admin দিলে সব সময় কাজ করবে। বুঝতে পারছি? হাইফেন আন্ডারস্কোর, হাইফেন আন্ডারস্কোর আর নিচে ওই যে এটা আন্ডারস্কোর, আমি এখানে হাইফেন। নরমালি ওয়েবের ইউআরএল আন্ডারস্কোর আপনি যেটা বলছেন এটাই, কিন্তু এই জায়গাটাতে শুধু স্পেসিফিকলি হাইফেন, ঠিক আছে? এন্টার দিলাম। এখন আমার কাছে কি চেয়েছে, ইউজার নেম পাসওয়ার্ড। তাহলে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলে আমি কোথায় চলে যাব, ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে এটা হচ্ছে আমার কন্ট্রোল প্যানেল, এটা হচ্ছে আমার ফ্রন্ট পেজ। আমরা বলছিলাম ডাইনামিক ওয়েবসাইটের একটা কন্ট্রোল প্যানেল থাকে। আমি যদি এটা যদি স্ট্যাটিক ওয়েবসাইট হতো, তাহলে এটা আমাকে এরকম কোডের ভিতর থেকে এই যে এসএমই ফাউন্ডেশন কথাটা চেঞ্জ করতে হবে। বুঝতে পারছেন? কিন্তু এটা যেহেতু ডাইনামিক ওয়েবসাইট, আমাকে কোডের ভিতর থেকে চেঞ্জ করা লাগবে না। এটা আমার এই যে অ্যাডমিন প্যানেল দেখেন, আমি এই যে টুলস, সেটিংস, জেনারেল, ঠিক আছে? এখানে কি লেখা আছে, আচ্ছা এই যে এসএমই ফাউন্ডেশন লেখা আছে না, আমি যদি এখানে লিখি স্মল, যে কোনো নাম দিলে এখন এটা আমরা করতে পারবো, এটা স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, ঠিক আছে? ঠিক আছে, আমি নিচে দেখেন সেভ করার অপশন আছে, সেভ দিলাম, ঠিক আছে? এখন আমি ফ্রন্ট পেজে গিয়ে রিফ্রেশ দেই, দেখেন তো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ চেঞ্জ করার হয়ে গেছে কিনা? কেমন জিনিসটা, ভালো না খারাপ? ভালো। তাহলে একটু চেঞ্জ করে দেখেন আপনারা, আপনাদের ফ্রন্ট পেজটা ব্রাউজ করে দেখেন। একটা ট্যাবে ড্যাশবোর্ড থাকবে, আরেকটা ট্যাবে হচ্ছে ফ্রন্ট পেজ। একটা ট্যাবে কি থাকবে, ড্যাশবোর্ড থাকবে, আরেকটা ট্যাবে ফ্রন্ট পেজ থাকবে। এখানে যা চেঞ্জ করব, সেভ দেওয়ার পরে আমি ওইটা আবার এখানে রিফ্রেশ দিয়ে দেখব যে চেঞ্জ হয়েছে কিনা। আপনি দেখেন তাহলে ড্যাশবোর্ড কোথায় যাব। আর এই যে দেখেন, আমি এটা হচ্ছে আমার ফ্রন্ট পেজ না,
এটা আমার ফ্রন্ট পেজ। এই ভারী লাগে আমার পেজের উপরে কালো একটা বার দেখতে পাচ্ছেন? আমি লিখবো না ধরবো। ফ্রন্ট পেজের উপরে কালো একটা বার দেখতে পাচ্ছেন? এটাকে বলে অ্যাডমিন বার। এই অ্যাডমিন বারটা তখনই শো করবে যখন আমি লগইন অবস্থায় আছি। আমি যদি লগইন অবস্থায় না থাকি তাহলে এই বারটা কি করবে না? শো করবে না। এখন আমি এই অ্যাডমিন বার থেকে এখানে ক্লিক করে এখানে মাউস পয়েন্টার রেখে ড্যাশবোর্ডে চলে যেতে পারি। আবার ড্যাশবোর্ড থেকে এখানে মাউস পয়েন্টার রেখে ভিজিট সাইটে চলে যেতে পারি। সহজ না কঠিন? সহজ। এখন আমি মনে করেন ফ্রন্ট পেজে আছি, ঠিক আছে? ফ্রন্ট পেজে আছি, এখান থেকে এসে ড্যাশবোর্ডের উপর রাইট বাটন দিয়ে ওপেন লিংক ইন নিউ ট্যাব এখানে চলে গেলাম, তাহলে আলাদা একটা ট্যাবে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেল। অথবা আমি ড্যাশবোর্ডে আছি, ড্যাশবোর্ড থেকে এখানে মাউস পয়েন্টার রেখে ভিজিট সাইটের উপর রাইট বাটন দিয়ে ওপেন লিংক ইন নিউ ট্যাব এখানে দিলে আলাদা একটা ট্যাবে ফ্রন্ট পেজটা ওপেন হয়ে গেল। কাজটা সহজ হলো? বারবার টাইপ করা লাগলো না? আরো সহজ করে দিব। এই যে আমি ফ্রন্ট পেজে আছি, এখানে ড্যাশবোর্ডের উপর কন্ট্রোল প্রেস করে একটা ক্লিক করলে আলাদা ট্যাবে ওপেন হবে। কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে একটা ক্লিক করব। অথবা আমি ফ্রন্ট পেজে আছি, এখান থেকে ড্যাশবোর্ড আছে, এখান থেকে ভিজিট সাইটের উপর কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে একটা ক্লিক করলে আলাদা ট্যাবে ওপেন হবে। একটু ট্রাই করে দেখি কাজটা একটু সহজ করতে পারি কিনা। এটা বুঝতে পারছি? মানে স্যার অ্যাড পোস্টার মানে হচ্ছে কি মোবাইলে তো আসে অ্যাড পোস্টার হচ্ছে একটা পোস্ট দিতেছি ফেসবুকে যেরকম পোস্ট দিই ওয়েবসাইটে একটা পোস্ট, ঠিক আছে? এরপরে এই নিচে টাইপ অর চুজ এ ব্লক লেখা আছে, দেখতে পাচ্ছি? এখানে ক্লিক করব। আমি যা খুশি তা দিতে পারি, আমার যা দেয়া দরকার। আমি আমার ভালো লাগছে ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং, আপনার ভালো লাগলে আপনি ওয়েব ডেভেলপমেন্ট যাই দেন। আমি তো জাস্ট এটা কন্টেন্ট কিভাবে দিতে ওইটা দেখাচ্ছি। এরপরে নিচের বক্সে এখানে আমি দিলাম, ঠিক আছে? আমি দিলাম হচ্ছে we have learned WordPress installation today using Gem server. ওকে, এইটুকু আপাতত আমি এইটুকু একটা টাইটেল দিলাম, একটা পোস্ট দিলাম, একটা ছবি আপলোড দেই, কি বলেন? ঠিক আছে? এই যে এখানে প্লাস চিহ্ন আছে না? আছে? প্লাসে ক্লিক করলাম। এরপর এখানে কি লেখা আছে? ইমেজ। ইমেজে ক্লিক করলাম, দেখেন ইমেজের একটা অপশন চলে আসছে। এখানে কি লেখা আছে? আপলোডে যাব। যাওয়ার পরে আমার এখানে দেখি ডাউনলোড বা ডেস্কটপ কোনো ছবি আছে কিনা, পিকচার্স। আচ্ছা, এখানে অনেক ছবি আছে। ধরেন এখান থেকে আমি এই ব্যাঙের ছাতা দিলাম, ঠিক আছে? কি বলছে? This website cannot generate this convert JPG or PNG, it will format ঠিক নেই। এগুলো ফরম্যাট ঠিক নেই, ফরম্যাট ঠিক নেই। গুগল থেকে একটা ছবি ডাউনলোড করে নিই, ঠিক আছে? লিখলাম হচ্ছে মাশরুম, ব্যাঙের ছাতা যেহেতু দিতে চাইছিলাম ব্যাঙের ছাতা, এটা দিয়ে আমি সেভ করব। হ্যাঁ, সেভ ডেস্কটপে এটা সেভ করলাম। এটাও তো ওয়েব কি ফরম্যাট, এটা সাপোর্ট করবে কিনা ওরা হচ্ছে জেপিজি এবং পিএনজি সাপোর্ট করে, এটা সাপোর্ট করবে। আচ্ছা, আমি একটু দেখি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা লাইভ সার্ভারে কখনোই প্রবলেম করবে না। লোকাল সার্ভারে অনেক সময় দেখা গেছে যে কনফিগারেশন স্যার লোকাল সার্ভারটাকে আবিষ্কার করা হয়েছে যারা আমাদের মতো স্টুডেন্ট ট্রেনিং নেবে ওদের জন্য পাশাপাশি কেউ কেউ লোকালে প্র্যাকটিস করতে পারে। আচ্ছা, আপাতত আমি ইমেজটা ইগনোর করলাম। হ্যাঁ, পাবলিশে ক্লিক করলাম, পাবলিশ, ঠিক আছে? এখন আমি এখানে আমার হোম পেজে রিফ্রেশ দিই, দেখেন তো আমার এখানে পোস্টার চলে আসছে। আচ্ছা, হোম পেজে দেখেন আমার
দুইটা পোস্টই কিন্তু দেখা যাচ্ছে। কি কি দেখা যাচ্ছে? হ্যালো ওয়ার্ল্ড এবং ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্কশপ। এখন ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্কশপের উপরে ক্লিক করলে এটা দেখেন আলাদা আরেকটা পোস্ট ক্রিয়েট হচ্ছে, দেখতে পাচ্ছি? আমার এটা হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে কি হোম পেজ। ভাইয়া কোথা থেকে কোথায় গেলাম এটা আরেকবার যদি একটু ইয়ে করতেন। আমি জাস্ট এখানে এই যে নাম আর ডেসক্রিপশনে কিছু টাইটেল আর ডেসক্রিপশনে কিছু লেখা লিখে এই পেজটা আনলাম কোথা থেকে? অল পোস্ট থেকে? মানে এখানে ঢুকেছে এটা কিভাবে? কোথা থেকে এনেছি? এটা এই যে এখান থেকে অল পোস্ট, অ্যাড পোস্ট, আচ্ছা অ্যাড পোস্টে দিছি। তারপরে এখন এই যে পোস্ট জিনিসটা কি বলতে পারবেন? পোস্ট হচ্ছে প্রতিটা ইন্ডিভিজুয়াল আপডেট। পোস্ট মানে কিছু লেখা আর কি, বা একটা স্ট্যাটাস দেওয়া বা সামথিং করা। আপডেটটা বলা যায় যে আমরা আপনাদের ব্যবসা বাণিজ্য প্রচারের আপডেটটা দিচ্ছি। এখন দেখেন আমার এই যে হোম পেজের লিংকটা কি দেখেন তো, localhost/smea। আমি যখন একটা পোস্টের উপরে ক্লিক করেছি দেখেন তো কি লেখা আছে, localhost/smea/index.php/tarikh/webdevelopment1। এটা হচ্ছে কার লিংক? এই পোস্টার লিংক। বুঝতে পারছি? আমি আবার এখান থেকে যখন এই যে লোগোর উপরে আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এই যে লিংকটা যে এটাকে অটোমেটিক্যালি চলে আসছে, আপনি যখন একটা পোস্ট দিবেন তখন ওই লিংকটা ওয়ার্ডপ্রেস নিয়ে দিয়ে দেবেন। মানে এখানে কি পোস্ট বলতে কোথায় পোস্টিং আছে? ফেসবুক লিংক বলে যে ওগুলোকে ওরকম ফেসবুক স্ট্যাটাস লিখতে পোস্ট দিলে তখন ওটা আমরা একটা লিংক। অটোমেটিক্যালি পোস্ট। মানে এটা হচ্ছে পোস্টিং, কোথায় পোস্টিং আছে ওই ঠিকানাটা পুরোটা মনে হয় দেখায়। এরপরে আমরা পোস্ট দেওয়াটা বুঝছি। আমি এখানে চাইলে 1000 পোস্ট দিলেও কেউ না করবে না। আচ্ছা যদি আমি চ্যাট জিপিটি ইউজ করে এখানে পোস্ট দিতে চাই তাহলে সেক্ষেত্রে একটু কমপ্লিকেটেড হয়ে যাবে নাকি? হ্যাঁ, কিছুটা তো কপিরাইট হবে। চ্যাট জিপিটি দিয়ে আপনি কন্টেন্ট লেখার জন্য ফরম্যাট দাঁড় করাতে পারেন। ওই লেখাগুলোকে এডিট করে আপনি নিজের মতো করতে পারেন। সবচেয়ে ভালো কন্টেন্ট হচ্ছে হ্যান্ড রিলেটেড কন্টেন্ট, নিজে হাতে লিখে কন্টেন্ট। আচ্ছা ঠিক আছে তাহলে। নিজে লেখা তো কষ্ট ঝামেলা, হয়। এই জন্য আমরা চ্যাট জিপিটি কে দিয়ে একটা ফরম্যাট দাঁড় করে তারপর ওইটার উপরে তাতে করে হয় কি আমার কাজটা সহজ, চ্যাট জিপিটি কাজটা সহজ করে দিল, এরপরে নিজে হাতে লেখাটা। আচ্ছা ভাই, আমরা যদি চ্যাট জিপিটি থেকে কপি করলাম, সেইটাকে মনে করেন আমরা ফেসবুকে নিয়ে আবার দেখে দেখে নিজেরাই রাইটিং করে দিলাম, তাহলেও কি ওইটা কপিরাইট আসবে? আপনি নিজে লিখেন তাহলে তো এটা সম্ভব। আচ্ছা, আমি যদি টাইপিং করা একটা কপি পেস্ট করা একটা না, টাইপিং করলো একই কথাটা যদি আপনি টাইপও করেন একই কথা। মানে জেনারেট করছে কি ল্যাঙ্গুয়েজটাই আর কি মেন হয়ে দাঁড়িয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এআই এর কন্টেন্ট দেখতে মানে পড়া আরামদায়ক না, একদম অডিয়েন্স। আচ্ছা স্যার কেন এটা জিনিসটা ভালো লাগে কিন্তু আমরা সহজ করে দেয় না, এই একটু শুদ্ধ ভাষায় দিচ্ছে না, তাহলে অসুবিধার কথা। মানুষ মানে সুন্দর আমি করে দেয়, কিন্তু মানুষের যে ফিলিংস, ধরেন একজন মানুষ কথা বলতেছে আর একজন রোবট কথা বলতেছে। মানুষ কথা বলার সময় মানুষ বুঝে যে কোন কথাটা কষ্টের সঙ্গে বলতে হবে, কোন কথাটা একটু স্লো বলতে হবে, কোন কথার পরে একটু থামতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো এখনো বুঝে না। কিছু কিছু আস্তে আস্তে বোঝা শুরু করতেছে, তারপরে হিউম্যান টাইপ পুরো মনে হবে না। ওয়ার্ড মিনিং খুঁজলে কিন্তু আবার সুন্দর ওয়ার্ড মিনিং ডিকশনারি সুন্দর ওয়ার্ড মিনিং লিখে, কিন্তু আমার এআই এর কথার প্যাটার্ন গুলো একটু ভিন্ন ধরনের, একটু রোবটিক। ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে কি আপনার এআই তথ্যের সত্যতা নিশ্চিত করে না সবসময়। কোথায় হ্যাঁ, এআই আপনাকে অনলাইন থেকে কালেক্ট করে নিতে হবে। 10টা ওয়েবসাইটে 10টা মানুষের জ্ঞানকে সামারি করে দিয়ে আপনি যদি এই যে এআই কে জিজ্ঞেস করেন যে বাংলাদেশের কোন পলিটিক্যাল টিম ভালো, ও কি করবে? কোথাও কেউ লিখেছে এই দলটা ভালো, এই দলটা ইউটিউব থেকে যাদের কেউ লিখেছে এই সবগুলোর দলটা, পার্টির কথাই ভালো বলবে। হ্যাঁ, সে সবগুলো মার্চ করে এনে বলবে ভালো খারাপ। এখন ওইটা কি আসলে শিরোধার্য তথ্য দিতে পারে? পারে না। আচ্ছা ভাই অনেক সময় তাহলে কোনো একটা কিছু পারে কোনো একটা কিছু অনেক সময় এরকম ওরা সাজেশন দেয়। মনে করেন আমি বলতেছি যে আমি এই সম্প্রদায় নিয়ে কাজ করব, এটা আমি মানে কোথায় গেলে আমি এই সম্প্রদায়টা পাবো। হ্যাঁ, একটা হচ্ছে জেনারেল ওরা আইডিয়া দেয় যে যেগুলো এতদিন কাজ করছে ওইটা। আবার কিছু কিছু এরকম আসে দেখে মনে হয় যে ওই মানে মার্কেটিং ইউজ করে ওই নামটা কোম্পানির ওই নামটাই যাতে ঘুরে ঘুরে সাজেস্ট করে কোনো হয় বসানো হয়। মানে এটা পড়লে বোঝা যায় আর কি, এটাই করা যায়। মনে করেন আপনি চাচ্ছেন যে যদি আইটি কোম্পানি খুঁজি আমি, আপনার নামটা সবার আগে আসবে চ্যাট জিপিটিতে, এই এসইওটা বা এটা মনে আলাদা করে মনে করা যায়। আলাদাভাবে করা যেতে পারে। চ্যাট জিপিটি নিয়ে এখন আসলে ওইভাবে কাজ করা হচ্ছে না, কারণ গুগলের এই রেজাল্টটা আসছে মাত্র অল্প কিছুদিন আগে। কিন্তু আপনি হচ্ছে কি নরমালি এখনো পর্যন্ত আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে নরমালি সার্চ র্যাঙ্কিং এ যারা ভালো পজিশনে আছে ওদের রেজাল্টগুলো এই এআই রেজাল্টে ভালো পজিশনে দেখা যাচ্ছে। এইটুকু আপাতত পর্যন্ত ভালো হচ্ছে। এখন সামনে যদি আরো ভালো কোনো টেকনিক আসে যে নরমাল সার্চ রেজাল্টকে বাইপাস করে শুধু এআই এর উপর বেস করে করা
তাহলে ভাই আপনি যেটা বললেন যে সার্চ ইঞ্জিনের ওই যে র্যাঙ্কিং এর উপর ভিত্তি করে করতেছে, তো যে এসইও ভালো জানে বা যে কোম্পানি এসইও ভালো জানে সে তো নিজের সার্চ র্যাঙ্কিং হাই করতেই পারে। ওরা সে ওভাবে ইঞ্জিনিয়ারিংটা করছে যে এআই সাজেস্ট করলে বাকিদের থেকে তারটাই সাজেস্ট করে সবার আগে, বা 5টা সাজেস্ট করে তারটা থাকবে। এই ইঞ্জিনিয়ারিংটা এরকম আছে। সামনে হয়তো বা আপনার আরো টেকনিক আসতে পারে যে নরমাল সার্চ র্যাঙ্কিংকে বাইপাস করে ডিরেক্টলি আইকে ম্যানিপুলেট করার সুযোগ আসতে পারে। এই স্যাম্পল পেজ এটা কিভাবে ইউজ করব? স্যাম্পল পেজ খুব সুন্দর। এই যে এই পেজেসে যাবেন, এই যে এখানে পেজেসে যাওয়ার পরে যে স্যাম্পল পেজটা আছে এটাকে ট্র্যাশ করে দেন, ডিলিট করে রিসাইকেল বিনে চলে গেল। আচ্ছা তাহলে এখন আসেন। আচ্ছা ভাইয়া, আমরা ধরেন যে কাজ করতেছি আমি বের হয়ে গেলাম, ঢুকে কি এখন আমাদের কি ওই যে লোকাল নাম দিয়ে আমাদের নাম দিয়ে সার্চ দিতে হবে? সার্চ দিবেন না, আমরা টাইপ করে সার্চ এই তো, মানে সার্চ type করলে করে আমরা search মনে মনে করবো। গুগলে চলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নামটা ইউআরএল এ টাইপ করুন। আচ্ছা তাহলে এখানে দেখেন অপশন আছে পেজ, অপশন আছে পোস্ট। এখন পেজ আর পোস্টের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, পেজ তো একটা পেজ যেখানে আমি পোস্ট লিখতে পারি বা আমার প্রোডাক্টের সম্বন্ধে বা বিজনেসের সম্বন্ধে মানুষ একবারে একটা সামারাইজ একটা আইডিয়া ভাই আমার কাছে মনে হয় পেজ মানে হচ্ছে আমরা খাতার পাতা যেরকম প্রত্যেকটা আলাদা আলাদা অনেকগুলো প্রোডাক্ট হলে একটা প্রোডাক্ট এমপিসি একটা প্রোডাক্ট সম্পর্কে জানতে কোনো হচ্ছে না, যেমন একটা আসছে। এরকম আলাদা আলাদাই ওপেন হবে, ট্যাব ওপেন হবে। কন্টেন্ট যেখানে থাকে আচ্ছা আর কিছু পেজ কোনটা পোস্ট কোনটা এই সম্পর্কে আর স্যার পোস্ট হচ্ছে কি রিটেন ফর্মে আমি ডিটেইলস ডেসক্রিপশন লিখলাম বা কন্টেন্ট দিলাম। পেজে পোস্ট দেয়া আছে। আর যেটা কোথায় আছে ওই পোস্টিংটা ওই পোস্টের মধ্যে থাকে। ধরেন আমার একটা পেজ হচ্ছে হোম পেজ, এই পেজে আমার সব মানে একটা প্রাইমারি ব্রিফিং থাকে, ঠিক না? আর একটা পেজ হলো অ্যাবাউট, জি এখানে আমার সম্পর্কে কিছু তথ্য থাকে, আমার কোন কোম্পানির মালিককে, আমাদের কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা কাদের। হ্যাঁ আমরা একটু সাইলেন্ট থাকবো প্লিজ, সবাই একটু কনসেন্ট্রেশন দিয়ে এই জিনিসগুলো রিপিট করবো না। আমি বলার পর আবার যখন বলবেন রিপিট করেন, সকালে বললে একটু রিপিট করা শুরু ছিল, এখন ঘড়ি যত বিকালের দিকে চলে আসতেছে তত রিপিট করার সময়টা কি হয়ে কমে যাচ্ছে, যাচ্ছে। কমে যাচ্ছে। ঠিক আছে, তারপরে রাগ করবেন না কেউ পার্সোনাল। ঠিক আছে, তারপরে হচ্ছে ধরেন আমি দিলাম কন্টাক্ট, এখানে কি থাকলো আমার নাম, ঠিকানা, ফোন নাম্বার। এই জিনিসগুলো কিন্তু স্ট্যাটিক, এখানে যা থাকবে এই তথ্যগুলো সবসময় থাকবে। হয়তো মাঝে মধ্যে আমার ফোন নাম্বারটা চেঞ্জ হয়েছে, আমি এখানে একটু করে চেঞ্জ করলাম, না হলে কিন্তু বাকি জিনিসগুলো কি স্ট্যাটিক না। এগুলো হচ্ছে পেজ, ঠিক আছে। দেখেন কোন দিকে কেমন। কিন্তু আমি আমি ওটা মনে প্রায় করেন এখানে আরেকটা সেকশন করলাম ব্লগ, ঠিক আছে। এখানে আমি কি করলাম, আজকে আমার নতুন এই প্রোডাক্টটা আসছে, পোস্ট দিলাম, ঠিক আছে। এরপরে আমি পোস্ট দিলাম কি আমাদের একটা নতুন শোরুম উদ্বোধন হয়েছে গুলশানে, তখন কি হবে আমার এই পূর্বের পোস্টের নিচে চলে যাবে, উপরে চলে আসবে নতুন পোস্ট, ঠিক আছে। আবার আরেকটা পোস্ট দিলাম যে আমাদের প্রতিষ্ঠান সেরা খাবারের অ্যাওয়ার্ড পেয়েছে আত্মনির্ভর, তাহলে কি হলো, তাহলে হচ্ছে কি আবার এই পোস্টারগুলো নিচে চলে গেল, উপরে এই পোস্টার চলে আসবে, মানে আমি প্রতিনিয়ত যা আপডেট দিচ্ছি সেটা এখানে চলে আসছে। এটা তো ফেসবুকের মতো, আমার প্রতিনিয়ত আপডেট গুলো যেখানে আমি দিচ্ছি প্রত্যেকটা আপডেট হচ্ছে এক একটা ব্লগ পোস্ট। আর স্ট্যাটিক যেসব পেজ গুলো আছে এগুলো কি পেজ সেলে পেজ কোনটা পোস্ট কোনটা ক্লিয়ার। স্যার তাহলে কি বলতে চাচ্ছেন যে হোম অ্যাবাউট মানে কন্ট্যাক্ট এগুলো হচ্ছে কি আপনার পেজেস, আর ব্লগের মধ্যে আমি খালি জাস্ট যা যা পোস্ট দিচ্ছি সেগুলো ব্লগের মধ্যে আসছে, তাই না? কিন্তু হোম বা অ্যাবাউট এগুলোর মধ্যে কি আমি কিছু হ্যাঁ আনতে পারবো, আমি যদি change হোম পেজে নিচে একটা ব্লগ সেকশন রেখে আমার পোস্ট গুলো এখানে আসবে, আনতে পারি। অ্যাবাউট সেকশনে আমি যদি নিচে আরেকটা সেকশন করে এখানে পোস্ট গুলো আনতে পারি, কেউ না আসে কেউ না করবে। আমি যে প্রোডাক্ট দিতেছি প্রোডাক্টেও তো আমার ডিটেইলস এভরিথিং ডিটেইলস এগুলো কি পোস্ট? প্রোডাক্টও এক ধরনের পোস্ট কিন্তু আলাদা, প্রোডাক্ট এক ধরনের পোস্ট কিন্তু প্রোডাক্টে আমরা প্রোডাক্ট নাম দিচ্ছি। আমি তো প্রথমে ইংলিশ মানে ভাষা পেজগুলোতে সিলেক্ট স্ট্যাটিক করলাম, হচ্ছে, যেমন রিটার্ন পলিসি এগুলো চেঞ্জ হচ্ছে না, কিন্তু যেগুলো নতুন আপডেট হচ্ছে নতুন আপডেট হচ্ছে Dynamic নিচে হচ্ছে, চলে যাচ্ছে, dynamic হচ্ছে। নতুন গুলো উপরে চলে আসতেছে। দেখা গেছে যে আমি 1000 পোস্ট দিয়েছি, দেখা গেছে আমি যদি চাই যে আরো আগের পোস্ট গুলো দেখতে, তাহলে নিচে এরকম নেক্সট অপশন থাকবে, তাহলে সেগুলোকে কি বলছি আমরা পোস্ট পোস্ট। আচ্ছা ভাই তাহলে এই যে রিটার্ন পলিসি প্রথমে ইংলিশ ভাষা সিলেক্ট করলাম, এখন আমি ব্লগটা যদি বাংলায় লিখতে চাই তাহলে কি হবে? হ্যাঁ কোনো সমস্যা নেই। ইংলিশ মানে হচ্ছে আপনার এই ড্যাশবোর্ডের ভাষাটা আপনি ইংলিশ সিলেক্ট করবেন, তাহলে পোস্টের ভিতরে আপনি বাংলা ইংরেজি আরবি যা লিখেন কেউ না করবেন, সব সব কপি পেস্ট করে রেখে দিলেই হবে।
হ্যাঁ মানে অন্য জায়গায় লিখে এখানে হ্যাঁ হ্যাঁ কপি পেস্ট করে দিন যা কিছু আপডেট তাই পোস্ট আর যা কিছু কনস্ট্যান্ট সেগুলো সেগুলো তাহলে ভাইয়া টার্মস অ্যান্ড কন্ডিশন, রিটার্ন পলিসি এগুলো তো সব পেজ। Any question or query about page or post? ভাইয়া বলছো প্লাগইন দেন না হ্যাঁ প্লাগইন করাবে তো ওই যে কমেন্টস আস্তে আস্তে অ্যাপিয়ারেন্স serially সিরিয়ালি করতেছে এখন সরি বলুন তো কিছু মানে পেজ পোস্ট সবই চেঞ্জ করা যাবে কিন্তু পেজ গুলো নির্দিষ্ট থাকবে নির্দিষ্ট জায়গায় আর পোস্ট গুলো হচ্ছে মানে নতুন গুলো আসলে পুরানো গুলো পিছনে চলে যাবে কিন্তু স্যার কোনো কোনো ক্ষেত্রে আপনি বলছেন যে এই অ্যাবাউট কন্টেন্ট মানে এগুলোর মধ্যে হোম পেজ এগুলোর মধ্যে আমি চাইলে কাস্টমাইজ কিছু করতে পারি হ্যাঁ, change করতে পারি। অ্যাড্রেসটা চেঞ্জ হয় না অ্যাড্রেসটা চেঞ্জ হতে পারে না আপনি শোরুমে ফার্স্ট থেকে নিয়ে রাস্তার ওই পাশে নিয়ে গেছেন পাঁচ নম্বর আচ্ছা স্যার একটা পেজ আমি একটা নাম দিয়ে পরিচিত যদি ওই নাম পেজটার নামটা চেঞ্জ করতে চাই হ্যাঁ তখন করা যাবে না যাবে না করাটা ভালো আছে যদি একান্তই প্রয়োজন হয় করবেন পেজটি কি বাংলাতে যেমন আমার পেজটা বাংলাতে নাম আছে কিন্তু ইংলিশে করে দিলে ভালো হবে এটা ডিপেন্ডস বাংলা নামটা কি সেটাকে ইংলিশ করলে কি হবে এই মুহূর্তে মানুষ আপনাকে কিভাবে চিনে তারা কি পেজের নাম লিখে সার্চ করে কিনা অনেকগুলো বিষয় বিবেচনা করে তারপরে তারা decision সিলে নেয়। চলে আসে কিন্তু মানে এখন মানুষ মানুষ কিভাবে- দিলেও কিন্তু আমার নামটা চলে আর আসে মানুষ কিভাবে সার্চ করে এই বিষয়গুলো ডিপেন্ড করে তারপরে এই ডিসিশনটা নিতে হবে এটা চট করে ডিসিশন দেওয়া যাবে না। অনেকগুলো বিষয় বিবেচনা এবার- নিয়ে তারপরে এটা ডিসিশন চট করে ভালো খারাপ বলে না না বন্ধ করে আবার অন করি, চেঞ্জ করতে চাই বা স্টপ করে আবার অন করি, নাহলে করেন নাই না অল্প কিছু সব দিছেন ক্লাসে